হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর পরিবেশ থেকে মডেল 7 এ সলভ করব। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, তা হলো খ স্টেথোস্কোপ। ও ওআরএস বানাতে কোনটি লাগে? ঘ নুন, চিনি এবং জল। ও রক্তাল্পতার কারণে নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে, নখের মাঝখানটা চামচের মতো উঁচু হয়ে যেতে পারে। তো অপশন নাম্বার গ, ক ও খ উভয়। অস্থি মজবুত করার জন্য দরকার খ ক্যালসিয়াম। ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয়। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বীরভূম। শূন্যস্থান পূরণ করো, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। মেলানিন নামের একটা জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। ডট হলো যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি। ছৌ নাচের জন্য বিখ্যাত পুরুলিয়া জেলা। দুটি হাড়ের জোড়কে অস্থি সন্ধি বলে। আমাদের শরীরের বর্ম হলো ত্বক। ঠিক ভুল দেখে নাও। শিঙি মাছের আঁশ নেই, এটা হয়ে যাবে ঠিক। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে হিউম্যারাস বলে, ভুল। সজারুর কাঁটা হলো প্রকৃতপক্ষে লোম, এটা হয়ে যাবে কি ঠিক। এরপর হচ্ছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। চৈতন্যদেব কোন জেলায় জন্মগ্রহণ করেন? নদিয়া। মাছের ঘাস সারাতে ও জলশোধন করতে কোন ওষুধ ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দুটি শিকারী পাখির নাম কি হয়ে যাবে? বাজ, ঈগল। বাউড় কি? 8-3 দেখো, নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাউড় বলে। এরপর রয়েছে কি করে বোঝা যায় যে যক্ষা হয়েছে? দেখা, এটা 34 পেজে রয়েছে সহায়িকাতে, ঠিক আছে। দেখে নাও, এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করে, 6টা পয়েন্ট রয়েছে, একটু উল্লেখ করে দিও। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরের পাড়ে কি কি লেখা সতর্কীকরণ বোর্ড লাগবে? দেখো, এই যে তোমার 4টা পয়েন্ট রয়েছে, এগুলো তোমরা একটু লিখে নাও। পরবর্তী প্রশ্ন রয়েছে তরাই অঞ্চল কাকে বলে? এটা রয়েছে তোমার রায়মার্টিন সহায়িকাতে 124 পেজ, ঠিক আছে। দেখো, যে তরাই অঞ্চল কাকে বলে, নিম্ন হিমালয় বা শিবালিক পর্বতের পাদদেশে পূর্ব পশ্চিমে প্রসারিত প্রায় 38 কিমি চওড়া তরঙ্গায়িত সমভূমি তরাই অঞ্চল নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন রয়েছে একটি বরফ গলা জলের নদীর নাম কি? গঙ্গা। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় এবং এই ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখে 119 পেজ। মিললে তোমরা কি লিখবে? যে সমুদ্র উপকূলে বিশেষত নদী, মোহনা, লবণাক্ত কাদাময় জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। বিশেষ করে সুন্দরবনেও কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। বৈশিষ্ট্যগুলো দেখে নাও, 5টা বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে। তো এই মডেল থেকে লাস্ট যে প্রশ্ন রয়েছে, আধুনিক যুগের একটি স্টেথোস্কোপের ছবি এঁকে দেখাও। দেখাই তোমাদের, এটা রয়েছে 31 পেজ। সাধারণত এই ধরনের কিন্তু প্রশ্ন আসে না। স্টেথোস্কোপ হয়তো টিকা আসতে পারে, ছবি আঁকো এই ধরনের আসে না, ঠিক আছে। দেখে নিয়েছো, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের বাংলা থেকে ইংরেজি থেকে সমস্ত মডেল সলভ করে আপলোড করা হয়েছে। এছাড়াও তোমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক 2025-এর যে ইংলিশ থেকে, মানে ইংলিশের মডেলগুলো সলভ করা হয়েছে, এছাড়া গ্রামার ক্লাসগুলো অনেকগুলো করা হয়েছে। তো যারা মানে বই কিনেছো অথচ ভিডিওগুলো দেখো নি, অবশ্যই গিয়ে দেখতে পারো, ঠিক আছে। ওকে, বাই।